নমস্কার বন্ধুরা, আজকের পর্বে নিয়ে এসেছি একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো একটা সুজির মিষ্টি রেসিপি। আর এই মিষ্টি কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই তৈরি করা যায়। তো বন্ধুরা, প্রথমেই আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য বাটিতে করে এক বাটি নিয়ে নিলাম চিনি, আর ওই বাটিরই এক বাটি জল দিয়ে দিলাম। এখন এই চিনি আর জলটাকে আমি মিশিয়ে নিব। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, জলের সঙ্গে চিনিটা মিশে গেলেই হবে। দেখুন বন্ধুরা, আমার এখানে চিনিটা মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4-5টা মতো থেতো করা এলাচ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন এই শিরাটাকে আমি আরও 2-3 মিনিট মতো জাল করে নেব। শুধু একটা আঠালো ভাব চলে আসছে। এই মুহূর্তে আমি শিরাটা নামিয়ে রাখবো। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি 1 কাপ জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন। জলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। আমি এখানে 1/2 কাপ সুজির জন্য 1 কাপ জল দিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 কাপ সুজির জন্য 1 কাপ জল নিয়েছি। এখন মাঝারি আঁচে আমি সুজিটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এখানে সুজিটা জল টেনে নিয়েছে। দেখুন কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে সুজিটা। এখন আমি এই সুজিটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিব। সুজিটাকে একেবারেই ঠান্ডা করে নেবেন না, হালকা গরম থাকা অবস্থায় আমি এখন মেখে নেব। দেখুন হাতে একটু ঘি মিশিয়ে আমি সুজিটাকে মেখে নিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে আমি সুজিটাকে মেখে নিয়েছি। এখন হাতে ঘি মেখে আমি ছোট ছোট করে বলের শেপ দিয়ে দেব। দেখুন এরকম করে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। আমার এখানে সব মিষ্টি তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব গরম করতে যাবেন না, হালকা গরম থাকা অবস্থায় আমি সুজির বলগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন প্রায় 2 মিনিট পর আমি ফ্রাইং প্যানের হাতাটা ধরে এরকম করে ঝাঁকিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উল্টাতে যাবেন না। আমার এখানে 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। আর এই মিষ্টিটা এত টেস্টি হয় যে গোলাপ জামুনকেও হার মানাবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় এই মিষ্টি।
দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে ভেজে নেব। আমি যেহেতু সুজির এই মিষ্টিটা জল দিয়ে রান্না করেছি, সেহেতু কিন্তু খুব বেশি কালার হবে না। আপনারা চাইলে কিন্তু দুধও দিতে পারেন। দুধ দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসে লালচে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এই মিষ্টিগুলোকে গরম শিরার মধ্যে ঢেলে দেব। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তো একটু গরম করে নেবেন। দেখুন, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। প্রায় 1 ঘন্টা পর দেখুন সুজিটা কতটা রস টেনে নিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।